আপনাকে আমাকে রিজিকের পথ দেখিয়ে দেয় এই সালাত। আপনি আমি রিজিকের পথ তালাশ করি, কোন পথে গেলে একটু টাকা পয়সা বেশি ইনকাম করতে পারি, কোন পথে গেলে আমার আপনার একটু উন্নয়ন হবে, কোন পথে গেলে আমার আপনার সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জুমআ ৬২ নম্বর সূরা ৯ এবং ১০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। প্রথম বলেছি আমি যে মানুষের মাঝে গঠন করে ঐক্য। ২ নম্বরে ভ্রাতৃত্ব, অর্থাৎ ভাই ভাই হিসাবে সবার ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। ৯ নম্বর সূরা সূরা তাওবা ১১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, যদি তারা সালাত আদায় করে, যদি তারা যাকাত প্রদান করে, তাহলে তারা হবে তোমাদের ভাই। কি হয়ে যাবে? তারা ভাই হবে। অর্থাৎ কেউ যদি সালাত আদায় না করে, সালাতকে অস্বীকার করে, তাহলে সে আমার ভাই হতে পারে না। কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, অন্যায় অপরাধ থেকে ফিরে আসলো, তাওবা করলো, সালাত আদায় করলো, এবার যাকাতও দিল, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। কি ভাই? ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। আর যদি সালাত আদায় না করে, তোমাদের দ্বীনি ভাই তারা হতে পারবে না। ৩ নাম্বার, এই সালাত আপনাকে আমাকে নেশাগ্রস্ত থেকে, মাদক থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৪ নাম্বার সূরা সূরা নিসা ৪৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদার বান্দাগণ, নিশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। এর অর্থ এই না যে যখন নেশা কেটে যাবে তখন যেতে পারবেন। এর অর্থ হচ্ছে যে কখনোই নেশাগ্রস্ত বা এই জাতীয় মন মানসিকতা নিয়ে সালাতের ধারা কাছে যাওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ একজন আনসারীর বাড়িতে দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পর তখনও মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু মদ খেলেন। মদ খাওয়ার পর একটু মাতলামি ভাব আসলো, সূরা কাফিরুন পাঠ করলেন। কাফিরুন পাঠ করার পর উল্টা পাল্টা চলে আসলো, উল্টা পাল্টা বলতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াত নাজিল করলেন। তিরমিজি হাদিস নাম্বার ৩০২৬, হাদিসটি সহিহ। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে, কি খেয়ে? সবাই বলেন। মিজানুর রহমান আজহারি এই ওয়াজটা করছিলেন যে উনি মদ খেয়ে মাতলামি করেছেন। মাতলামি করেছেন এই কথাটা নাই হাদিসে। হাদিসে এসেছে তিনি মদ খেয়েছেন। মদ খাওয়ার পর তিনি নেশাগ্রস্ত অবস্থাতেই সূরা কাফিরুন পাঠ করেছেন এবং তাতে তিনি ভুল করেছেন, উল্টাপাল্টা পড়ে ফেলেছেন। তারই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে। আমাদের দেশের কিছু দুষ্টু হুজুর আছে, এরা আবার এটা নিয়ে একবার ব্যাখ্যা করছিল, কয় না আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো মদ খায়নি, সমস্যা কি? মদ খেলে তো কোনো সমস্যা নাই, তখন তো মদ হারাম হয়নি, মদ খেয়েছেন। আর সেই যুগের মদ তো এই যুগের ফেন্সিডিল না। সেই যুগে মদ তৈরি করা হতো আঙ্গুর ভিজিয়ে, খেজুর ভিজিয়ে, বিভিন্ন কায়দায় তারা মদ তৈরি করতো। ওই কয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর বংশধর, তার ব্যাপারে এই কথা আনা যাবে না। কেন আনা যাবে না? উনি খেয়েছেন, আমার সমস্যা কি? ওই একবার আমাদের এক বক্তা আলোচনা করেছেন, নাম নিতে চাই না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে তিনি পাথর বহন করছিলেন। কি বহন করছিলেন? পাথর। তো চাচা বললেন যে বেটা তোমার লুঙ্গিটা খুলে ঘাড়ের উপর রাখো, এরপর পাথর বহন করো। কয় নবী লুঙ্গি তো খোলেই নাই, লুঙ্গিতে হাত দিছে আর অজ্ঞান হয়ে গেছে। ওয়াজটা এরকম না, কথাটা মিথ্যা। আজকেও আপনি পাবেন সহিহ বুখারীতে। সহিহ বুখারীকে আমি পরিবর্তন করেছি, কেউ পরিবর্তন করেছে? উনি লুঙ্গি খুলেছেন, ল্যাংটা হয়েছেন, পুটু হয়েছেন, উলঙ্গ হয়েছেন। উনি লুঙ্গি খুলে ঘাড়ে নিয়েছেন, পাথর বহন করেছেন, এরপরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। হাদিসের শেষে কি আছে? এরপরে
তাকে আর কখনোই উলঙ্গ অবস্থায় দেখা যায়নি, কারণ উনি তো তখন ছোট ছোট বাচ্চা, উলঙ্গ হলে কি সমস্যা আছে? আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ এই 3 শ্রেণীর কোনো গুনাহ নাই। এক শ্রেণী হলো ঘুমন্ত মানুষ, ঘুমের ঘরে যদি বাবার গায়েও লাথি মারে কোনো গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? ঘুমের ঘরে বড় মানুষও যদি আপনার গায়ে লাথি মারে কোনো গুনাহ হবে না। ঘুমন্ত ব্যক্তি, শিশু এবং পাগল, এই 3 শ্রেণী যতই অন্যায় অপরাধ করুক না কেন কোনো গুনাহ তাদের লিপিবদ্ধ করা হবে না। সুবহানাল্লাহ বলেন। তো নবী কি ছিলেন? শিশু ছিলেন। আর আমাদের দেশের বক্তারা ওয়াজ করছে কাপড়ে হাত দিছে আর অজ্ঞান হয়ে গেছে। আমার এটা করার দরকার আছে? এটা করলে তো আমার গুনাহ হবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমার রাতের খবর, দিনের খবর, প্রকাশ্য খবর, গোপনীয় খবর, সব খবর মানুষের কাছে খুলে খুলে জানিয়ে দাও। রাতে আমি কেমন করতাম, তোমাদের সাথে কি আচরণ করতাম, দিনে আমার আচরণটা কেমন ছিল, ঘরের অন্তরালের আচরণ কেমন ছিল, আর বাইরের আচরণ কেমন ছিল, সব মানুষের কাছে বলে দাও। অনেক সময় দেখবেন মহিলারা বলে যে লোকে তো বলে হুজুর, লোকে তো বলে নেতা, আসলে ঘরের ভিতরে আমাদের সাথে এই লোকটা খুবই খারাপ ব্যবহার করে। এই লোকের মসজিদের সভাপতি কে বানিয়েছে? এ বাড়িতে এসে খালি মহিলাদের সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, এরে কে সভাপতি বানাইলো? বলে না মহিলারা। সমাজ গঠনে সালাতের ভূমিকা। প্রথম পেয়েছি যে সমাজের ঐক্য তৈরি করে সালাত। 2 নম্বর কি পেয়েছি? ভ্রাতৃত্ববোধ তৈরি করে, মনে রাখেন। 3 নম্বর পেয়েছি নেশা জাতীয় দ্রব্য থেকে, মাদক থেকে সমাজকে এই সালাত রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে আমরা পেলাম আপনাকে আমাকে রিজিকের পথ দেখিয়ে দেয় এই সালাত। আপনি আমি রিজিকের পথ তালাশ করি, কোন পথে গেলে একটু টাকা পয়সা বেশি ইনকাম করতে পারি, কোন পথে গেলে আমার আপনার একটু উন্নয়ন হবে, কোন পথে গেলে আমার আপনার সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জুমআ 62 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদার বান্দাগণ, জুমার সময়, জুমার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, অর্থাৎ জুমার আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, অর্থাৎ জুমার দিকে তোমরা ধাবিত হও। আল্লাহর স্মরণ যে করবে আল্লাহও তাকে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 152 নম্বর আয়াত। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আল্লাহকে স্মরণ করি, দিনের ভিতরে 5 বার আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহও যদি 5 বার আমাকে স্মরণ করে, সহিহ মুসলিমের হাদিসে আসছে যখন বান্দা আল্লাহু আকবার বলে সালাতে দণ্ডায়মান হলো, সালাতে দাঁড়িয়ে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার বলেন। আমি আপনি বললাম আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা পেশ করছে। সুবহানাল্লাহ। এইভাবে পুরো সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ আপনার আমার সাথে কথোপকথন করে। সুবহানাল্লাহ। সমাজের কোন একজন সমাজপতি, কোটিপতি, একজন এমপি, একজন মন্ত্রী যদি আপনার সাথে বসে বসে কথা বলে, কেমন লাগে আপনার কাছে? আপনি এসে এবার গর্ববোধ করেন, এই মাত্র আমাদের এমপি সাহেবের সাথে কথা বলে আসলাম, এই মাত্র আমাদের মন্ত্রী সাহেবের সাথে কথা বলে আসলাম। একজন মন্ত্রীর সাথে, এমপির সাথে কথা বলো, আপনি কি করেন? নিজেকে ধন্য মনে করেন। নিজের কাছে নিজেকে কি লাগে? ভালো লাগে, গর্ববোধ করি যে আমার এলাকার এমপি, আমার মন্ত্রী আমার সাথে বসে বসে দেখো কথা বলেছে, আমাকে চাও খাইয়েছে। আর যিনি আপনার আমার স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা যিনি, তিনি যদি আপনার সাথে শুধু কথা না, কথার জবাবটাই দিতে থাকে, আপনার কাছে কেমন লাগবে?